Dear students, I think all of you are well. I am also fine. Today, I am going to take the classes on English second paper. The topic is right forms of verb or the right use of verb, the correct forms of verb. This class is also the continuation of the previous classes. I am Mamunur Rashid Tarabdar, senior teacher, Abdul Subhan Model High School. I invite you to watch the online classes. Okay, the class is for 9 and 10. Okay, let's have a look on the whiteboard. দেখো আমি বাংলায় বলছি, এর আগে 10 নম্বর রুলস পর্যন্ত পড়িয়েছি। এখন 11 নম্বর যে রুলসটি এটি আলোচনা করব। এই রুলসটিও খুবই গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত রুলস, এবং এটি মনে রাখতে পারলে তোমরা কারেক্ট সেন্টেন্স লিখতে সমস্যা হবে না তোমাদের। তোমরা সবাই কারেক্ট সেন্টেন্স লিখতে পারবে। আমি রুলসটি লিখেছি কি দেখো, বড় বাক্যে মোডাল ভার্ব থাকলে শূন্য স্থানে মূল ভার্বটি প্রেজেন্ট বেস বা প্রেজেন্ট ফর্ম বসে। আমি বেস ফর্মটাই উল্লেখ করব, প্রেফার করবো বেশি। প্রেজেন্ট ফর্মটা লিখছি তোমাদের অনেকের পূর্ব ধারণা, অনেকেই প্রেজেন্ট ফর্ম বলে সেই জন্য, কিন্তু আসলে প্রেজেন্ট ফর্ম যেটি সেটা আসলে বেস ফর্ম। কেমন? এখন মোডাল ভার্ব কোনগুলো সেগুলো একটু আমরা দেখে নিই। মোডালসগুলো কি কি? শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ইউজ টু, অট টু, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাড টু একই জিনিস, হ্যাঁ, একটি প্রেজেন্ট ফর্ম, একটি পাস্ট ফর্মে। বি গোয়িং টু, এছাড়াও আছে নিড এবং ডেয়ার, আরটি আছে কি নিড এবং ডেয়ার। কেমন? তো দেখো নিড এবং ডেয়ার এখানে উল্লেখ করিনি। তো এগুলো হচ্ছে গিয়ে মোডাল ভার্ব। তাহলে এই মোডাল ভার্বগুলো যদি বাক্যে থাকে, তাহলে তারপরে যদি শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানে যে ভার্বটি করবে সেটি হবে প্রেজেন্ট বা বেস ফর্মে। এটি হচ্ছে রুলস। কেমন? তাহলে দেখো আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন ধরো, উই শুড ড্যাশ আওয়ার ক্লাস রেগুলারলি। এখানে আমাদের শুড হচ্ছে মোডাল ভার্ব। তাহলে উই শুড ড্যাশ আওয়ার ক্লাস রেগুলারলি, আমাদের উচিত কি ক্লাসে অংশগ্রহণ করা রেগুলারলি মানে নিয়মিতভাবে। তাহলে আমরা এখানে যদি ভার্ব ব্যবহার করি, এখানে অ্যাটেন্ড, তাহলে এখানে অ্যাটেন্ডই লিখতে হবে, এখানে অ্যাটেন্ড লিখতে হবে। উই শুড অ্যাটেন্ড আওয়ার ক্লাস রেগুলারলি। কেমন? আরো হতে পারে, যেমন দেখো ইউ মাস্ট এখানে একটা সেন্টেন্স লিখলাম যে ইউ মাস্ট ড্যাশ ইউর হোমওয়ার্ক। কেমন? তাহলে হোমওয়ার্ক কি করি আমরা? প্রস্তুত করি, তাই না? ইউ মাস্ট ড্যাশ ইউর হোমওয়ার্ক। তাহলে আমরা এখানে একটা ভার্ব ইউজ করতে প্রিপেয়ার, প্রিপেয়ার। প্রিপেয়ার মানে তৈরি করা বা প্রস্তুত করা। প্রিপেয়ার প্রস্তুত করা বা তৈরি করা। ইউ মাস্ট প্রিপেয়ার ইউর হোমওয়ার্ক। তারপরে দেখো আমরা যে ইউজ টু দেখাই, ই used to dash in the morning. এই used to টা মোডাল ভার্ব। এটি আবার ব্যবহার হয় অতীতকালে নিয়মিত অভ্যাসবশত যেসব কাজগুলো করা হয় সেগুলো ক্ষেত্রে। তাহলে সে কি করতো? হি ইউজ টু, আমরা যদি লিখি ওয়ার্ক, এখানে ভার্ব লিখি ওয়ার্ক, WALK,
ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, এটি তার অতীতের কি অভ্যাস ছিল যে নিয়মিত সে হাঁটতো। তাহলে আমরা শুড, মাস্ট, ইউজ টু দিয়ে উদাহরণ দেখলাম। এছাড়া আরো উদাহরণ দেখা যেতে পারে। Everybody ought to parents. Everybody ought to dash his or her parents. কেমন? তাহলে আমরা বলি এখানে যদি রেসপেক্ট ইউজ করি, RESPECT, রেসপেক্ট। তাহলে কি দেখলাম আমরা এখানে উই শুড অ্যাটেন্ড আওয়ার ক্লাস রেগুলারলি। এখানে অ্যাটেন্ড হচ্ছে আমাদের কি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের ভার্ব। ইউ মাস্ট প্রিপেয়ার ইওর হোমওয়ার্ক, তোমাকে অবশ্যই হোমওয়ার্ক কি করতে হবে, প্রস্তুত করতে হবে। মাস্ট জোরালো খুব জোর দেওয়া বোঝালে আমরা মাস্ট ব্যবহার করি। এরপর হি ইউজ টু ওয়াক, সে হাঁটতো ইন দ্য মর্নিং, সকালবেলা, এটা তার অতীতের অভ্যাস ছিল। এভরিবডি অট টু রেসপেক্ট হিজ অর হার প্যারেন্টস লিখছে, এখানে হিজ লিখলেও সমস্যা নেই, হার লিখলেও সমস্যা নেই। এভরিবডি অট টু রেসপেক্ট হিজ অর হার প্যারেন্টস। এখানে রেসপেক্ট, তাহলে খেয়াল করো অ্যাটেন্ড, প্রিপেয়ার, ওয়াক এবং এই যে রেসপেক্ট, যে ভার্বগুলো শূন্যস্থানে বসানো হয়েছে প্রত্যেকটি হলো কি মূল ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব। এই ভার্বগুলো সবই কিন্তু প্রেজেন্ট বা বেস ফর্মে আছে। অ্যাটেন্ড, প্রিপেয়ার, ওয়াক, রেসপেক্ট সবগুলো ভার্বই কি প্রেজেন্ট বা বেস ফর্মে আছে। এই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে মোডাল ভার্বের আরো দুটো নিয়ম আছে। তাহলে প্রথম রুলসটা আলোচনা করলাম যে বাক্যে মোডাল ভার্ব থাকলে শূন্যস্থানে কি হবে, ভার্বটি প্রেজেন্ট বা বেস ফর্ম হবে। এরপরে আরেকটি রুলস আছে, সেটি আমরা আলোচনা করি। দেখো অবশ্যই এখানে আমি তোমাদের নতুন একটি জিনিস, সেটা হচ্ছে বি গোয়িং টু দিয়ে কোনো উদাহরণ দেখাই নাই, সেই উদাহরণটা দেখি আমি চলে যাই অন্য রুলসে। যেমন এটি আর একটা উদাহরণ দেখাই, দে, বি মানে টু বিভাগ, এম ইজ আর ওয়াজ ওয়্যার, দে আর গোয়িং টু গোয়িং টু ড্যাশ, এটা নিকট ভবিষ্যৎ বোঝাতে বসে। দে আর গোয়িং টু, বি গোয়িং টু মানে এখানে বি মানে এই বি মানে হচ্ছে এম ইজ আর, তো সাবজেক্ট দে হলে কি আর বলবে। কেমন? বি মানে হচ্ছে কি এম ইজ আর বা ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, দের বেলায় বলবে আর। দে আর গোয়িং টু, তারা যাচ্ছে কি করতে, ড্যাশে কার। তাহলে আমরা যদি লিখি ভার্ব লিখি বাই, তাহলে দে আর গোয়িং টু বাই আ কার, তারা একটি গাড়ি কিনতে যাচ্ছে। তাহলে এটিও কি গোয়িং টু, বি গোয়িং টু একটি উদাহরণ তোমাদের দেখালাম। আমরা এরপরে চলে যাই আরেকটি রুলসে। সেটি হচ্ছে বাক্যে মোডাল ভার্বের পরে যদি বাক্যে মোডাল ভার্বের পরে মোডাল ভার্বের সঙ্গে বি থাকলে অর্থাৎ মোডাল ভার্বের সঙ্গে বি থাকলে মানে শ্যাল বি, শুড বি, ক্যান বি, কুড বি, মে বি, যদি এরকম থাকলে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল হয়। তাহলে মোডাল ভার্বের সঙ্গে, বাক্যে মোডাল ভার্বের সঙ্গে যদি বি থাকে যুক্ত, তাহলে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ যেমন ধরো
শুড বা কুড বা মাইট অথবা মাস্ট ইত্যাদির পরে যদি বি থাকে, হ্যাঁ, যদি বি থাকে, হ্যাঁ থাকে এরকম শুড বি, কুড বি, মে বি, মাইট বি, হ্যাঁ, মাস্ট বি, যে এই ধরনের থাকে, বা অট টু বি, ইউজড টু বি, ইউজড টু বি, যদি এরকম থাকে, ইউজ টু বি, হ্যাঁ, অট টু বি, ইউজ টু বি, অথবা হ্যাভ টু বি, যদি এরকম থাকে, ইটিসি, হ্যাঁ, ইত্যাদি এরকম থাকে, তাহলে কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন ধরো একটি উদাহরণ, তাহলে প্যাসিভ ভয়েস বোঝায়, আসলে প্যাসিভ ভয়েসের কারণে এরকম হয়। যেমন ধরো দি রোড must be, the road must be dashed before rainy season. এখন আমাদের ভার্ব যদি থাকে রিপেয়ার, ধরো বক্সের মধ্যে ভার্ব দেওয়া থাকলো রিপেয়ার, বক্সের মধ্যে এরকম ভার্ব দেওয়া থাকলো রিপেয়ার, তাহলে কি হবে? রিপেয়ার মানে মেরামত করা। দ্য রোড মাস্ট বি, তাহলে কি বলছে আমরা? পাস্ট পার্টিসিপল হবে মূল ভার্বের। তাহলে এখানে রিপেয়ার, আর ই পি এ আই আর ই ডি, রিপেয়ার। দি রোড মাস্ট বি রিপেয়ার্ড বিফোর রেইনি সিজন। বর্ষা মৌসুমের আগে রাস্তাটি অবশ্যই মেরামত করতে হবে। আরো একটু উদাহরণ দেখো, teachers ought to be dash teachers ought to be dashed by the students, হ্যাঁ, তাহলে ছাত্র কর্তৃক শিক্ষকরা অবশ্যই কি সম্মানিত হওয়া উচিত। তাহলে টিচার্স ought to be রেসপেক্ট ভার্ব আছে, আমরা যদি এখানে লেখা থাকে রেসপেক্ট, আর ই এস পি ই সি টি, আমাদের ভার্ব যদি লেখা থাকে রেসপেক্ট, তাহলে আমরা লিখব কি? টিচার্স ought to be respected হবে, আর ই এস পি ই সি টি ই ডি, রেসপেক্টেড। Teachers ought to be respected by the students. ছাত্রদের দ্বারা শিক্ষকদের অবশ্যই কি সম্মানিত হতে হবে। কেমন? তাহলে আমরা এখানে দুটো উদাহরণ দেখলাম, একটা মাস্ক দিয়ে দেখালাম, একটা অট টু বি দিয়ে দেখালাম। শুড দিয়ে যদি দেখাই তাহলে দেখো, houses should be be dash, otherwise mosquito may bite us. বাড়িঘরগুলি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্যথায় কি হবে? মশা আমাদেরকে কি কামড়াতে পারে। তাহলে দেখো, হাউসেস শুড বি ক্লিনড, সি এল ই এ এন, ক্লিন একটি ভার্ব, এর সাথে ইডি জুড়া, ক্লিনড। হাউসেস শুড বি ক্লিনড, otherwise mosquito may bite us.
অন্যথায় মশা আমাদেরকে কামড়াতে পারে। আমরা 3টি উদাহরণ দেখলাম যে মোডাল ভার্বের পরে যে উদাহরণটিতে কি বলা ছিল, মেসেজটা কি, যে মোডালসের সঙ্গে যদি বি থাকে, এখানে দেখো মাস্টের পরে বি আছে, অটুর পরে বি আছে, এখানে শুডের পরে বি আছে, প্রতিটি ক্ষেত্রে বি আছে। মোডালসের সাথে বি থাকলে এর পরে শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থানে মূল ভার্বটি কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। এটি একটি রুলস। আরেকটি রুলসের সাথে আলোচনা করা যায়, মোডাল ভার্বের সঙ্গে বি থাকলেও যা হবে, মোডাল ভার্বের সাথে হ্যাভ যদি থাকে তাহলেও কি মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। ওটিকে আলাদা রুলস হিসেবে না পড়ে এটার সাথে আমরা অ্যাড করে নিতে পারি, যে মোডালসের পরে বি থাকলে অথবা মোডালসের পরে হ্যাভ যদি থাকে তাহলেও কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হবে শূন্যস্থানে। কেমন? এটি হচ্ছে আরেকটি রুলস। এগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়, শূন্যস্থানগুলো প্র্যাকটিস করবে। সবচেয়ে ভালো হয় যদি পুরাতন টেস্ট পেপার তোমাদের জোগাড় করতে পারো। 20 সালের পরে আর কোনো টেস্ট পেপার বের হয়নি, সো 20 সাল বা তার আগের টেস্ট পেপার যদি থাকে, টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে পারলে আরও তোমাদের কি আরও এক্সপার্টাইজ ডেভেলপ করবে তোমাদের। হ্যাঁ, আমিও এখানে তোমাদের এই রাইট ফর্মস অফ রুলসগুলো, বেসিক রুলসগুলো আলোচনার পরে কি টেস্ট পেপার থেকে বিভিন্ন কনটেক্সটের প্রশ্ন সলভ করাবো ইনশাল্লাহ। তো আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।